বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে কি করি সবই তোমাদের ব্লগে দেখাবো। তো চলো, আজকে অনেক রোদ উঠেছে, দেখো প্রচুর রোদ উঠেছে। আমার জবা গাছে জবা ফুল ফুটেছে। দেখো রোদটা। তো চলো ঘরে যাওয়া যাক। ঘরে চলে এসেছি, সবার টিফিন করা হয়ে গেছে। আমি এখন দুটো রুটি করে নেব। চলো রুটিটা করে নিই। আমার বেতুয়া শাকটা হয়ে গেছে। আমি এখন সজনের ডাঁটাটা করছি। এটার মধ্যে কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, সজনের ডাঁটা আছে। ফোড়ন দিয়ে নুন দিয়ে প্রথমে ছোটো করে গ্যাসটাকে, ও টমেটো আছে, ছোটো করে গ্যাসটাকে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে এখন কষাচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে। আমি আর কাঁচা লঙ্কা আছে। আমি আর বেশি কিছু দিই না এটার মধ্যে। এটা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিই যতক্ষণ সেদ্ধ হবে। তারপরে একটুখানি চিনি দিই, কারণ সজনের ডাঁটাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে। খুব মিষ্টি না, হালকা। কি ঝালের সাথে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এদিকে শ্বশুর মশাইয়ের ভাতটা বসিয়েছি, ভাতটা হোক। আচ্ছা, মাংস রান্না হবে, চিকেন হবে। তো মাংসটা ধুয়ে নেবো, ঢেলে ধুয়ে নেবো। মাংসটা ধুয়ে নেব। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট, মাংসটা হচ্ছে। তো শ্বশুরমশাই তোমাদের কিছু বলতে চায়, তোমার সাথে কথা বলবে। তো চলো কি বলছে শুনে নি। বন্ধুগণ, আমি সকালে উঠে অনেক কিছু করেছি, খেয়েছি, বিশ্রাম করেছি, আবার উঠিয়া বসলাম। এবার তোমাদের মহাভারতের একটু অংশ আমি বলিতেছি, মন দিয়া শোনো। পাণ্ডবদের ইচ্ছা পূরণ করার জন্য গুরুদেব দ্রোণাচার্যকে সরাবার জন্যে যুদ্ধক্ষেত্র হইতে অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলে গুরুদেব। অশ্বত্থামা ভীষণ যোদ্ধা, ওর কপালে একটা রাষ্ট্রিকা আছে। ওইটা থাকলে ওকে কিছুতেই মারতে পারবে না। এই জন্যে গুরুদেবকে যুদ্ধক্ষেত্র হইতে বিরত থাকার জন্যে একটা ষড়যন্ত্র করেছে পাণ্ডবরা। ষড়যন্ত্র হলো যুদ্ধক্ষেত্র হইতে গুরুদেবকে সরাবে। ওরা রটিয়ে দিল যে ছেলের নাম কি, অশ্বত্থামা। ছেলে অশ্বত্থামাকে মৃত বলে ঘোষণা করলো পাণ্ডবরা। তখন গুরুদেব দ্রোণাচার্য অসুস্থর মতো বোধ করতে লাগলো। সে যুদ্ধক্ষেত্র হইতে যুদ্ধ বন্ধ করে সে বাহির হয়ে আসিল। জিজ্ঞাসা করিল অনেককে, অশ্বত্থামা কোথায়? সবাই বলছে অশ্বত্থামা হত। তখন বিশ্বাস করো না, তখন
যুধিষ্ঠির মিথ্যা কথা বলে না, তার কাছে গেল, তার কাছে গিয়া জিজ্ঞাসা করল, অশ্বত্থামা হত? যুধিষ্ঠির বলল, অশ্বত্থামা হত, হ্যাঁ, ইতি গজ। তখন বিশ্বাস হলো, তখন যুদ্ধ ছেড়ে দিয়াও আমি যুদ্ধ করব না বলিয়া বাহির হয়ে গেল যুদ্ধক্ষেত্র হইতে। তখন মেনে নিল যে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু অশ্বত্থামা মারা যায় নাই। পাণ্ডবদের একটি হাতির নাম ছিল অশ্বত্থামা, সে হাতিটি মারা গেছে। সেই জন্যে যুধিষ্ঠির শেষ সময় ওই কথাই বলল যে অশ্বত্থামা হত ইতি গজ। হ্যাঁ, হত বইলা আর সত্যি কথাটা বললো ইতি গজ, মানে আসতে বললো, এটা যেন ওরা শুনে, আসতে বললো, সত্যি কথাই বললো অশ্বত্থামা ইতি গজ। গজ হইল হাতি মারা গেছে, সেইটুকু বললো শেষে। হ্যাঁ, অশ্বত্থামা হত এটি গজ। ওই গজটা ওরা শুনতে পায় নাই। হ্যাঁ, বলে হ্যাঁ অশ্বত্থামা ঠিকই মারা গেছে, আসলে মারা যায় নাই। এই তোকে বললাম একটু অংশ। হ্যাঁ, এরপরে আমি যা বলবো, আমি আমার সম্বন্ধে 3 বছর 1.5 বছর বয়স থেকে যা ঘটেছে সেই সব আমি অল্প অল্প করে বলবো। কয়েকদিন লাগবে, হ্যাঁ, কয়েকদিন লাগবে। আর কালকে আর কিছু এখন বলবো না, পরে বলবো। আর তোমার মাংসটা এরকম হলো, এই যে এই যে মাংসটা, এই যে আজকে আর চপ চাউমিন কিছু খাবো না, আজকে একটা অন্য নতুন জিনিস খাবো যেটা আমার খুব পছন্দ, আমার খুব প্রিয়। তা কি খাবো চলো তোমাদের দেখাই। সাবু মাখা, সাবু মাখা দুধ দিয়েছি, কলা দিয়েছি, নারকেল আমি পছন্দ করি কিন্তু শ্বশুরমশাই খেতে পারবে না নারকেল, সেজন্য নারকেলটা দিইনি। এই যে সাবুটা মেখেছি, এবার খাবো। এ কেমন হয়েছে সাবু মাখাটা? ভালো লাগছে সাবু মাখাটা? ফ্রিজে ছিল না? ভালো লাগছে সাবু মাখাটা? হ্যাঁ, আমরা সবাই সাবু মাখা খুব ভালো খাই, খুব ভালো লাগে। সাবু খাওয়া হয়ে গেছে, ভাত বসাবো। একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো ভাতটা।
ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক আমার। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ব্লগটা আর আমি বাড়ালাম না, আজ এই পর্যন্ত রাখলাম। আবার নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সামনে চলে আসব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।